যারা এই আন্দোলনটাকে শুধু ডাক্তারদের আন্দোলন বলে চোখ বন্ধ করেছেন তাদেরকে বলি, এটা ডাক্তারদের আন্দোলন না, এটা অনেক বেশি আমাদের আন্দোলন ডাক্তারদের থেকেও। তিলোত্তমা মারা গেছিল সে অন্যায়ের সাথে আপোস করেনি বলে। আরজি করের ওপর মামলা চলছে শিশু পাচার চক্রের। একজন মহিলা তার সদ্যজাত বাচ্চা কয়েকদিন হালকা অসুস্থ ছিল বলে আরজি করে নিয়ে গেছে। আরজি কর পরপর 20 দিন মায়ের কাছ থেকে ব্রেস্ট মিল্ক নিয়েছে। তারপর 20 দিনের মাথায় যখন মা খুবই জোরজার শুরু করলো, তখন বললো আপনার বাচ্চা তো ভর্তি হওয়ার 5 দিন পরেই মারা গেছে। তো বললো তাহলে আপনি 20 দিন কেন আমার মিল্ক নিলেন? তো উনি বললেন যে ওটা তো বলতে পারবো না, ওটা আমাদের কিছু সমস্যার ব্যাপার, তবে আপনার বাচ্চার বডি দিচ্ছি। একটা পচা গলা বডি দিয়েছিল ওই মাটাকে। ওই পচা গলা বডি ডিএনএ টেস্ট করে দেখা গেল ডিএনএ টেস্টে কোনো মেলেনি। সেই কেস এখনো অবধি আছে আরজি করের এগেনস্টে। আরজি করে অর্গান চক্র আছে। সেই অর্গান চক্রে কি হবে, ধরুন আপনি অসুস্থ, আপনি হসপিটালে গিয়ে ভর্তি হলেন সরকারি হসপিটালে। আপনার ব্লাড টেস্ট ওরা করবে গভর্নমেন্ট হসপিটালে। আপনার সমস্ত টেস্ট করে ওরা বুঝতে পারবে যে আচ্ছা আপনার অর্গানের সাথে ওদের একটা কাস্টমার আছে কয়েক কোটি টাকার কাস্টমার, সেই কাস্টমারের অর্গানটা মিল আছে। তো ওরা কি করবে, আপনাকে মেরে দিয়ে আপনার অর্গানটা নিয়ে নেবে। আর ডেথ সার্টিফিকেট ওরা ওরা বানাবে, সমস্ত কিছু ওরা করবে। কেউ বুঝতে পারবে যে আপনি কেন মারা গেলেন? বলবো হঠাৎ করে সিচুয়েশন খারাপ হয়ে গেছিল, ব্রেন স্ট্রোক হয়ে গেছিল, এই হয়ে গেছিল, ওই হয়ে গেছিল, হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তখন কি করবে? তিলোত্তমা ওইসব জিনিসগুলো হয়তো এগেনস্টে ছিল, তাই জন্য তাকে মারা যেতে হয়েছে। আপনি ধরুন সাপোজ তিলোত্তমা ওইগুলো মেনে নিত এবং ওইগুলোরই যে মোটা ভাগের একটা বেনিফিট বা টাকা সে নিত, তাহলে কি হতো? আপোস করে নিলে আপনি বাঁচতেন? নিহাতি মিডল ক্লাস বাড়ির মেয়ে, মনুষ্যত্ব মানবিকতা বা সেবা করার জন্যই সত্যি ডাক্তারি পড়েছিলেন, পারেননি, তাই জন্য তাকে জীবন দিতে হয়েছে। আপনি কি কখনো এটা ভেবেছেন যে জীবনটা দিয়েছে আপনার জীবন বাঁচানোর জন্য, অন্যায়ের সাথে আপোস করেনি বলে? এই বাচ্চাগুলো আজকে যা দাঁড়িয়েছে স্বাস্থ্য ভবনের সামনে না, ওরা যেদিন অন্যায়ের সাথে আপোস করে নেবে সেদিন আমার আপনার তো জীবনই ওষ্ঠাগত হয়ে যাবে। এবার বলি, গ্রামে গঞ্জে দিদি সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছেন যেখানে শুধু বড় বড় বিল্ডিং আছে আর নীল সাদা কালার দেওয়া আছে। ওখানে কোনো স্টাফ নেই, ইভিন কোনো মেশিন নেই, যেমন এক্স রে মেশিন, সিটি স্ক্যান মেশিন, কোনো কিছু মেশিন নেই। তো সাপোজ ওখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন কি হয়, ওই রুগীটাকে রেফার করা হয় প্রাথমিক কোনো চিকিৎসা না করে। কারণ মেশিন নেই, টেকনিশিয়ান নেই, ঠিকঠাক ডাক্তারও ওরা সরকার থেকে নিযুক্ত করেনি। তো একটা রুগী যে ধরুন অ্যাক্সিডেন্ট হলো, তার একটা গোল্ডেন টাইম থাকে যে 2 থেকে 4 ঘন্টার মধ্যে যদি প্রাথমিক একটা চিকিৎসা করা যায় তাহলে ওর বেঁচে থাকার চান্সেস অনেক বেড়ে যায়। যেই প্রাথমিক চিকিৎসা করার ফেসিলিটিটুকুও সুপার স্পেশালিটি হসপিটালে নেই। ফলে কি হয়, রুগীটা যখন রেফার হতে 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 শহরের কোনো হসপিটালে আসে, তখন সে তার ওই গোল্ডেন পিরিয়ড পেরিয়ে গিয়ে তার বাঁচার চান্স অনেকটাই কমে যায়। ধরুন আপনি টিএমসিপি করেন, তাতেও আপনার যা অবস্থা হবে, আপনি সিপিএম করেন তাতেও আপনার যা অবস্থা হবে, আপনি বিজেপি করেন তাতেও আপনার সেম অবস্থা হবে। এটা কিন্তু বুঝবেন যখন ওরা অর্গান নেবে বা আপনার শিশু পাচার করবে বা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি কোথাও পড়ে থাকবেন, তখন ওরা আপনি কোন পলিটিক্যাল পার্টি করেন কিছু এসে যায় না। এরপরে রেফার হতে হতে যখন ওই পেশেন্টটা কোনো শহরের হসপিটালে আসবে, তখন ডেফিনেটলি শহরের হসপিটালে বেড কম পড়বে। আর বেড কম পড়ুক আর না পড়ুক, ওখানে দালাল চক্র আছে। সেই দালাল চক্রকে অনেক বেশি টাকা দিয়ে আপনি ধরুন প্রায় প্রাইভেট হসপিটালের মতো বা একটু কম টাকা দিয়ে আপনাকে সরকারি হসপিটালের সুবিধা নিতে হবে। এটা হচ্ছে আপনাদের বেনিফিট। বোঝার চেষ্টা করুন যে দলেরই হোক না কেন, যে এই আন্দোলনটা আপনাকে কতটা হেল্প করবে। ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যারা আপনাদেরকে বলছে ডাক্তারি আন্দোলন এই জন্য করছে, ওই জন্য করছে, সেই জন্য করছে। ডাক্তারি আন্দোলনটা আখিরে আপনার লাভের জন্যই করছে। তাদের সাথে পারলে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।